हाई फ्रेंड्स वेलकम टू রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম। আর আজকের রেসিপি হচ্ছে কাঁকড়ার ঝাল। হ্যাঁ, এটা সেই কাঁকড়াই যেটার ভিডিও আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। তবে চিন্তা নেই, রান্নাটা অনেক দিন আগেই হয়ে গেছিলো। আগের মতনই বলছি, আমি এতটাই ল্যাদখোর যে আমি ভিডিওটা প্রায় 3-4 সপ্তাহ পরে তোমাদের সাথে আপলোড করছি। আসলে কি বলো তো, এই রেসিপির মাঝে নানা রকমের ভিডিও চলে আসে, যেমন এই বলো 31st ভিডিও বা 1 জানুয়ারি এইসব ভিডিওতে চলে আসছে, যার জন্য এই রেসিপির ভিডিওগুলো একটু পিছিয়ে পড়ছে। তাই তোমাদের সাথে একটু সমস্ত কিছু ব্যাপারটা শেয়ার করে নিলাম। কাঁকড়া ঝাল বানানো যে খুব কঠিন তা কিন্তু নয়। প্রথমে কাঁকড়াটাকে ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিতে হবে, আর তারপরে এটাকে ভেজে নিতে হবে। আমি কাঁকড়াতে নুন আর হলুদটা মাখাইনি বলে কড়াতে তেল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কাঁকড়াটা দিয়ে দিই। এবার কাঁকড়াটাকে কিন্তু বেশ ভালো রকম করে ভেজে নিতে হবে। কাঁকড়াটা এইদিকে ভাজা হচ্ছে হোক, চলো ততক্ষণ অন্যদিকে পেঁয়াজ টমেটো কুচিয়ে নিই, আর আদাটা একটু বেটে নিই, আর 2-3টে রসুনের কোয়া একটু গ্রেট করে নিলেই হবে। এই কাঁকড়া ঝালে কিন্তু বেশি কিছু মশলা লাগে না। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কাঁকড়াটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁকড়াটা অন্য একটা জায়গাতে তুলে নিলাম। এবার আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর গ্রেট করা 2-3টে রসুন। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলেই দিয়ে দেব টমেটো কুচি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, যাতে সমস্ত এই জিনিসগুলো নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। মশলাটা থেকে কষা হতে হতে তোমরা একটা কমেন্ট করে জানাও যে তোমরা কারা কারা কাঁকড়া খেতে পছন্দ করো। আমি জানি অনেকে কাঁকড়া খেতে অনেক পছন্দ করে, আবার অনেকে একদমই পছন্দ করে না। তবে আমি কিন্তু সব রকম কাঁকড়া খেতেই পছন্দ করি। আর আজকে যে কাঁকড়াটা রান্না করছি এটা হচ্ছে যে তেলো কাঁকড়া। এছাড়াও কিন্তু আমি আরও 2 ধরনের কাঁকড়া জানি। এক হচ্ছে যে চিটি কাঁকড়া, সেটা একটু ছোট হয়, আর 2 হচ্ছে যে সমুদ্র কাঁকড়া। চিটি কাঁকড়াটা আমি খেয়েছি, তবে সমুদ্র কাঁকড়া খাওয়ার সৌভাগ্য এখনও আমার হয়ে ওঠেনি। তবে কখনো যদি সুযোগ পাই অবশ্যই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা যারা কাঁকড়া পছন্দ করো, হ্যাঁ তোমাদের বলছি, তোমাদের কোন কাঁকড়াটা বেশি পছন্দ সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর আমি জানো তো, পুরীতে গিয়ে বা দীঘাতে গিয়েও কাঁকড়া খাবার ট্রাই করেছি, মানে সমুদ্র কাঁকড়া। তবে আমার এক ফ্রেন্ড আমাকে এমনই একটা ভয় দেখিয়ে দিল যে ওখানকার কাঁকড়াগুলো নাকি অনেক দিনের মরা পুরনো কাঁকড়া, যেটা কিনা ওরা অনেক দিন ধরে ম্যারিনেট করে রাখে। আর ওরা ট্রাই করেছিল, আর খাওয়ার সময় ওরা একটা বাজে স্মেল পেয়েছে, যার জন্য ওরা খেতে পারেনি, আর কাঁকড়াটা লাস্টে ফেলে দিতে হয়েছে। সেই ভয়েই যেন আমি আর কোনো দিনও আর কি ওই পুরীতে বা দীঘাতে গিয়ে বা অন্য কোথাও আমি কাঁকড়া বা চিংড়ি মাছ ট্রাই করি না, বা খুব ইচ্ছা হলেও যদিও ট্রাই করি, যদি আমার ঠিকঠাক মনে হয় তবে খাই। তবে কাঁকড়াটা আমি কোনো দিনও বাইরে ট্রাই করি না। সেই জন্যই আমার ইচ্ছা ওটা মানে আমি জ্যান্ত কিনে আনবো, আর সেটা বাড়িতেই রান্না করা হবে, বা যেখানেই খাই সেটা যেন চোখের সামনে দেখি ওটা জ্যান্ত কাঁকড়া। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা কিন্তু অনেকটাই এগিয়ে আসলো। পেঁয়াজ রসুন আদা টমেটো সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়েছি। এরপর ওই সমস্ত মশলাগুলো নরম হয়ে আসার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো বেশ কিছুক্ষণ আরও একটু কষে নেব। যখন এটা থেকে তেল ছেড়ে দেবে, ভেজে রাখা কাঁকড়াগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষে নেব। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পরে দিয়ে দেব গরম জল, এতে একটু অল্প পরিমাণেই দেব, কারণ কাঁকড়াটা একটু ভাজা অলরেডি হয়ে গেছে, একটু সিদ্ধ হবে, মানে একটু নরম হবে, আর একটু জুস জুস রাখবে। আর সেটা তোমরা নাও রাখতে পারো, সেটা পুরোপুরি তোমাদের ওপর নির্ভর করবে। ব্যাস, কাঁকড়ার ঝাল কিন্তু হয়ে গেল। তবে হ্যাঁ, নামানোর আগে তোমরা চাইলে অল্প একটু গরম মশলা আর ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিতে পারো, তাহলে কিন্তু আরও টেস্টি হয়। তো কাঁকড়ার ঝাল কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল। খুবই সহজ, তোমরা যে কেউ কিন্তু কাঁকড়ার ঝালটা বাড়িতে অনায়াসেই বানাতে পারবে। তো আজকের এই কাঁকড়া ঝালের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু একটু লাইক আর শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন আসছো তাদেরকে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ার জন্য, যাতে এইরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা যারা আমাকে বন্ধু করছে তারা আমার কমেন্টে একটা লেটার দিয়ে যেও, তাহলে আমি তোমাদের পরিবারেও খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে আমি আবারও বলছি, নতুন বছর অনেক অনেক ভালো কাটুক, অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। তোমাদেরকে দিলাম অনেক অনেক ভালোবাসা। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।